হ্যালো বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের এমন একটি মুভি দেখাতে চলেছি যে মুভিতে দেখানো হয়েছে একটি বোন যে কিনা মারা যাওয়ার পরেও তার মা হারা ছোট ভাইয়ের সাথেই থাকতে হয়। আর এটি 1980 সালে নির্মিত কোরিয়ায় ঘটে যাওয়া সত্য কাহিনী নিয়ে এই মুভিটি নির্মিত হয়েছে। আর কেন এমনটা হলো আর তাদের শেষ পরিণতিটাই বা কি হবে সেটি জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো আর কথা না বাড়িয়ে সরাসরি মুভির কাহিনীর দিকে চলে যাওয়া যাক। মুভির শুরুতেই এই মুভির প্রধান ক্যারেক্টার জুন ও তার বোন কিয়ংকে দেখানো হয়, যারা গণিত প্রতিযোগিতার রেজাল্টের জন্য স্কুলে বারান্দায় অপেক্ষা করছিল। সেখানে একটি মহিলা কিয়ংকে জিজ্ঞাসা করে, তুমি কোন ক্লাসে পড়ো? সে বলে যে আমি 12 পর্যন্ত পড়েছিলাম, কিন্তু মা মারা যাওয়ার পরে আমি এখন আর পড়াশোনা করি না, কারণ আমার ছোট ভাই ও বাবার খেয়াল রাখতে হয়। এরপর তারা ট্রেনে করে বাড়ি ফিরছিল। কিয়ং এর হাতে একটি টফি দেখে ট্রেনে সবাই তাকে জিজ্ঞাসা করে এটা কিসের। তখন কিয়ং বলে, আমার ভাই পুরো প্রদেশের মধ্যে গণিত প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে। একথা শুনে সবাই হাততালির মাধ্যমে জুনকে স্বাগতম জানায়। এতে কিয়ং এর খুব প্রাউড ফিল হয়। এরপর তারা সবাই ট্রেন থেকে নেমে তারা গ্রামের দিকে হেঁটে যাচ্ছিল, কারণ তাদের গ্রামে কোনো রেল স্টেশন ছিল না। তাদেরকে আগের স্টেশনেই নেমে যেতে হতো এবং একটি টার্নেলের ভিতর দিয়ে ব্রিজ পার হয়ে তাদের গ্রামে যেতে হবে। এটি তাদের একমাত্র রাস্তা। আর ব্রিজ পার হওয়ার সময় হঠাৎই ট্রেন চলে আসে আর তারা প্রাণপণ দৌড়াতে থাকে এবং অবশেষে নিরাপদ স্থানে এসে দাঁড়ায়। তারপরে আমাদের দৃশ্য পরিবর্তিত হয়ে দেখানো হয় 6 বছর পরের কাহিনী। দেখা যায় জুন প্রেসিডেন্টের কাছে চিঠি লিখছে যে তাদের গ্রামে রেলওয়ে স্টেশন না থাকার কারণে তাদের সবাইকে অনেক কষ্ট পোহাতে হয়। এরপর ভোরবেলা তারা দুই ভাই বোন বেরিয়ে পড়ে, কারণ আজ হলো জুনের হাই স্কুলের প্রথম দিন। সে শহরের একটি স্কুলে ভর্তি হয়েছে। তাদের গ্রামে রেল স্টেশন না থাকায় তাকে অনেক পথ হেঁটে যেতে হবে। তারা সেই টানেলের মধ্য দিয়ে হেঁটে পাশের গ্রামের স্টেশনে চলে আসে এবং সেখান থেকেই তারা ট্রেনে ওঠে। আর এই ট্রেন চালকটি হলো জুন এবং কিয়ং এর বাবা। সেখানে কিয়ং তার বাবাকে ইশারা করে ডাকে, কিন্তু তার বাবা কোনো সাড়া দেয় না। আর এই বিষয়টা আমরা গল্পের শেষে বুঝতে পারবো। এরপর ট্রেন যাত্রা শেষে তারা সাইকেলে করে বেশ খানিকটা পথ পাড়ি দেয় আর সে অবশেষে স্কুলে এসে পৌঁছায়। সে তার সাইকেল নিয়ে সরাসরি মাঠে ঢুকে পড়ে এবং তার উচ্চতা অনুযায়ী মাঝখানে গিয়ে দাঁড়ায়। আর তার অদ্ভুত আচরণ দেখে সবাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করে। আর এইদিকে দেখা যায় যে পর্যাপ্ত পরিমাণে যাত্রী না থাকায় তাদের পাশে গ্রামের স্টেশনটাও খুব তাড়াতাড়ি বন্ধ হতে চলেছে। এ নিয়ে গ্রামের সবাই চিন্তিত হয়ে পড়েছে, কারণ শহরে যাওয়ার জন্য তাদের এই রেলপথটি ছিল একমাত্র ভরসা। একদিন স্কুলে যাওয়ার জন্য জুন রেল স্টেশনে আসে আর একটি লোক তাকে বলে যে এই স্টেশনটাও কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে। তখন তাদের গ্রামের একটি মহিলা জুনকে বলে যে তার বাচ্চাকে বাস স্টপ পর্যন্ত নিয়ে যেতে এবং তাকে তার স্কুল বাসে উঠিয়ে দিতে। জুন সেই বাচ্চাটিকে স্কুল বাসে উঠিয়ে দিতে আসে, ফলে তার স্কুল যেতে লেট হয়ে যায়। সেদিন তার ক্লাসে গণিতের পরীক্ষা ছিল আর তার হাতে সময় ছিল মাত্র 5 মিনিট। আর সে খুব দ্রুত কোশ্চেন সলভ করতে থাকে। গণিতে তার এই পারদর্শী দেখে টিচার পুরো অবাক হয়ে যায়। এরপর পরীক্ষা শেষ হয়ে গেলে রাহি নামে একজন স্টুডেন্ট সেই পরীক্ষার খাতাগুলো কালেক্ট করতে আসে। আর তখন রাহি জুনের কাছে এসে বলে যে তুমি ওই মার্কশিটে অ্যান্সার তুলোনি। আর তখন জুন শুধুমাত্র 2টি টান মেরে দেয়। এটি দেখে রাহি পুরো অবাক হয়ে যায়। আর এই মেয়েটি কিছুটা বোকাশোকা টাইপের। মেয়েটি তার বন্ধুকে বলে ছেলেটি জিনিয়াস, আমার কাছে তার কিছু প্রমাণ রয়েছে। আমি তাকে হাত দেখাতে বলেছিলাম, সে স্বাভাবিকভাবে হাত দেখালো, কিন্তু যখন তাকে আমি নখ দেখাতে বলি তখন সে স্বাভাবিকভাবে না দেখিয়ে এইভাবে নখ দেখিয়েছে। আসলে সে একজন জিনিয়াস। এরপরে আমরা দেখি যে জুন যখন লাইব্রেরিতে বই পড়তে যায় তখন সেখানে রাহি এসে সামনে বসে পড়ে এবং তার দিকে তাকিয়ে থাকে। এতে জুন বিরক্ত হয়ে অন্য টেবিলে যায়। রাহি দৌড়ে সেখানেও চলে আসে আর সে বলে যে আমি বুঝতে পেরেছি তুমি আমাকে পছন্দ করো। পরের দিন স্কুলে যাওয়ার সময় রাহি জুনকে লেটার পোস্ট করতে দেখে। এ দেখে সে ভাবে জুনের হয়তোবা গার্লফ্রেন্ড রয়েছে, আর তাই সে ক্লাসের ফাঁকে জুনের ব্যাগ চেক করে। আর সে দেখতে পায় যে
জুন প্রেসিডেন্টের কাছে চিঠি লিখেছে। আর তখনই সেখানে জুন এসে তাদেরকে ধরে ফেলে আর তার পিছু করতে মানা করে। এরপর তাদের গণিতের টিচার জুনকে আরো কিছু গণিতের বই দেয় আর ভালোভাবে গণিত প্র্যাকটিস করতে বলে। জুন রাতের বেলা তার বাড়িতে ফিরে দেখতে পায় যে তার বাবা তার সাথে দেখা করতে এসেছে। তিনি জুনকে তার সাথে শহরে যেতে বলে আর তাকে আরো বলে যে প্রেসিডেন্টের কাছে চিঠি লেখা বন্ধ করো, কারণ তাদের গ্রামে কখনোই রেল স্টেশন তৈরি করা হবে না, বরং পাশে গ্রামের স্টেশনটাও খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে। যা শুনে জুন খুব রেগে যায় আর সে বলে সে এখানেই থাকবে আর সে যে কোনো মূল্যেও তাদের গ্রামে এই স্টেশনটি তৈরি করেই ছাড়বে। তারপর তার বাবা তাকে কিছু টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন জুন যখন স্কুলে যাচ্ছিল তখন রাহি তার কাছে এসে বলে যে তোমার চিঠিতে অনেক বেশি বানান ভুল হয়, তাই আমি তোমাকে সাহায্য করতে পারি প্রেসিডেন্টের কাছে চিঠি লেখার ক্ষেত্রে, কারণ আমার বাবা একজন পলিটিশিয়ান। এই কথা শুনে জুন রাজি হয়ে যায়। তারপর থেকে রাহি জুনকে চিঠি লেখা শেখায়, কিন্তু দেখা যায় যে চিঠি লেখা শেখানোর পরিবর্তে রাহি জুনকে নিয়ে বেশিরভাগ সময় ঘুরতে যেত, এমনকি সে জুনকে তার ছবি এঁকে দিতে বলে। আর জুন রাহিকে বলে ছবি আঁকা আর রেল স্টেশন দুইটি সম্পূর্ণ ভিন্ন জিনিস। রাহি হয়তো তাকে নিজের স্বার্থে ব্যবহার করছে। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়ে যায়, কিন্তু পরবর্তীতে রাহি জুনকে চিঠি লিখতে সাহায্য করে এবং তারা দুজন দুটো চিঠি পোস্ট করে। এবং তখন জুন রাহিকে তাদের গ্রাম সম্পর্কে বলে যে শহরে আসতে হলে তাদের একটি টানেল পার করে আসতে হয়, যেটি তাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। রাহি বলে যে টানেলের জন্য এমন কিছু তৈরি করা উচিত যার মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে ট্রেন আসছে কিনা। রাহির এই আইডিয়াটি জুনের খুব পছন্দ হয় আর সে একটি ডিভাইস তৈরি করতে শুরু করে। কিয়ং তাকে বিরক্ত করে, বারবার এই ডিভাইসটি সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু জুন তার কাজে ব্যস্ত ছিল, সে কিয়ংকে কিছুই বলছিল না। এতে কিয়ং মন খারাপ করে ঘরের এক কোণতে গিয়ে বসে থাকে, তাই জুনকে বাধ্য হয়ে সবকিছু বলতে হয়। এরপর আমরা দেখতে পাই জুন তার ডিভাইসটা টার্নেলের বাইরে বসায় এবং গ্রামের সবাইকে বোঝায় যে ডিভাইসটি কিভাবে কাজ করবে। তার এই বুদ্ধিমত্তা দেখে সবাই তাকে হাততালির মাধ্যমে অভিনন্দন জানায়। তারপর বাড়ি ফিরে জুন তার ঘর পরিষ্কার করছিল আর সে তখন সেখানে সেই গণিতের বইটি দেখতে পায় যেটা তার টিচার তাকে দিয়েছিল। সে সারা রাত ধরে সমস্ত অঙ্কের সমাধান করতে থাকে আর তারপর সেটি সমস্ত সমাধান করে তার টিচারের কাছে নিয়ে যায় আর তার টিচার তাকে আরো কিছু বই দেয়। আর তারপর থেকে সে পড়াশোনায় খুব বেশি মনোযোগী হয়ে পড়ে। আর তখন তার বোন এসে বলে যে রাইর সাথে বন্ধুত্ব হওয়ার পরে তুমি পড়াশোনায় অনেক বেশি মন দিয়েছো, তুমি চাইলে তাকে এখানে মাঝে মধ্যে বেড়াতে নিয়ে আসতে পারো। এই কথা শুনে জুন উঠে সেখান থেকে চলে যায়। এরপর লাইব্রেরিতে জুন এবং রাহি একে অপরকে তাদের স্বপ্নের কথাগুলো বলছিল। জুন বলে সে গণিত এবং মহাকাশ সম্পর্কে পড়তে ভালোবাসে, কিন্তু তার কোনো স্বপ্ন নেই। রাহি বলে তুমি খুবই ইন্টেলিজেন্ট, তোমার উচিত সিওল শহরে কোনো একটি বড় কলেজে ভর্তি হওয়া। তুমি চাইলে আমরা দুজন একসাথে সেখানে ভর্তি হতে পারি, কারণ আমার স্বপ্ন হচ্ছে তোমার স্বপ্ন পূরণে সাহায্য করা। এই বলে সে তাকে কিছু বই পড়তে দেয় আর বইগুলো ছিল সব লাভ স্টোরির। রাতের বেলা জুন লুকিয়ে সেই বইগুলো পড়ছিল। তখন কিয়ং এসে তাকে ধরে ফেলে আর জুন তাকে বলে যে এই বইগুলো রাহি তাকে দিয়েছে। তখন কিয়ং তাকে টিস করতে শুরু করে। তখন কিয়ং তাকে বলে তুমি তাহলে রাহির সাথে ডেট করছো। তখন জুন বলে সে আমার শুধু বন্ধু, তার বেশি কিছুই নয়। পরের দিন কিয়ং জুনকে তার বাবার একটি শার্ট দিয়ে বলে যে রাহির সাথে দেখা করতে গেলে এরপর থেকে এই শার্টটি পরবে, এতে তোমাকে খুব হ্যান্ডসাম লাগবে। কিন্তু তারপর জুন যখন সেই শার্টটি পরে রাহির সামনে যায় তখন রাহি বলে তুমি নিশ্চয়ই তোমার বাবার শার্টটি পরে এসেছো। এতে জুন খুবই লজ্জায় পড়ে যায় আর দেখা যায় সে ধীরে ধীরে রাহিকে পছন্দ করতে শুরু করেছে। একদিন লাইব্রেরিতে বসে জুন প্রেসিডেন্টের কাছে রেল স্টেশনের জন্য চিঠি লিখছিল। তখন রাহির মাথায় একটি আইডিয়া আসে। সে বলে প্রেসিডেন্টের কাছে চিঠি না লিখে তার সাথে সরাসরি দেখা করতে পারো। তার জন্য তোমাকে কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে হবে, কারণ সেই চ্যাম্পিয়ন ট্রফি প্রেসিডেন্ট নিজ হাতে দিয়ে থাকেন। আর তারপর তারা দুজন তখনই প্র্যাকটিস শুরু করে দেয়। রাহি তাকে কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন করে, কিন্তু জুন একটি প্রশ্নেরও ঠিক উত্তর দিতে পারছিল না। কিন্তু সে গণিতের খুব কঠিন থেকে কঠিনতর প্রশ্নের জবাব দিতে পারে। তাই রাহি তাকে গণিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বলে। এই কম্পিটিশনে অ্যাওয়ার্ড প্রেসিডেন্ট নিজের হাতেই দিবে। জুন কম্পিটিশনে অংশগ্রহণ করে, কিন্তু কিছুক্ষণ পরেই সে সেখান থেকে বেরিয়ে আসে, কারণ তার ওয়াশরুমে যেতে হবে। এই শুনে রাহি তার উপর প্রচন্ড রেগে যায় আর পরবর্তীতে দেখা যায় সে ওই কম্পিটিশনে ফার্স্ট হয়েছে, কিন্তু কোনো এক সমস্যার কারণে প্রেসিডেন্ট আসতে পারবে না। এ নিয়ে জুনের প্রচন্ড মন খারাপ ছিল,
তখন রাহির মাথায় আবারও একটি বুদ্ধি আসে, আর সে বলে, চলো আমরা প্রেসিডেন্টের কাছে অর্থাৎ সিওল শহরে যাই। হয়তো লাথি মেরে আমাদের বের করে দিবে, কিন্তু আমরা চেষ্টা করে অন্তত দেখতে পারি। তার এই আইডিয়াটাও জুনের খুব পছন্দ হয়। তারা তখনই সিওল শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু কিছু দূর যেতেই জুনের বমি শুরু হয়, তাই তাদের এই প্ল্যানটিও ফেল হয়ে যায়। এরপর রাহি বলে, চিঠি লেখাটাই বেস্ট, তুমি লিখে যাও, এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। রাহি খুব বোরিং ফিল করছিল, তাই মুভি দেখার জন্য জুনকে নিয়ে সে তার বাড়িতে চলে আসে। আর তারা যখন মুভি দেখছিল তখনই রাহির মা বাড়িতে চলে আসে, আর রাহি জুনকে তার মায়ের সাথে পরিচয় করে দেয়, কিন্তু জুন সেখান থেকে পালিয়ে চলে আসে। পরের দিন রাহি স্কুলে না আসায় জুন খুব চিন্তিত হয়ে পড়ে, আর সে ভাবে যে গতকালকে মুভি দেখার বিষয়টা হয়তোবা রাহির বাবা জেনে গিয়েছে, তাই তার বাবা মনে হয় তাকে পড়াশোনা করতে বাদ দিতে বলেছে। আর তখনই সেখানে প্রিন্সিপাল জুনকে ডেকে পাঠায়, আর সে সেখানে দেখতে পায় যে রাহির সাথে তার বাবাও এসেছে। রাহির বাবাকে দেখে জুন খুব ভয় পেয়ে যায়, আর সে ভয়ে বলতে থাকে যে রাহির কোনো দোষ নেই, সব দোষ আমার, আমরা শুধু মুভি দেখেছি, একে অপরকে স্পর্শও করিনি। তখন প্রিন্সিপাল তাকে বলে যে রাহির ফ্যামিলি সিওল শহরে চলে যাচ্ছে, তারা তোমাকে তাদের সাথে নিতে চায়, সিওলের গণিত কলেজে তোমাকে ভর্তি করাবে। বাড়ি ফিরে জুন তার বোনকে সবকিছু খুলে বলে। তখন কিয়ং বলে যে তার যাওয়া উচিত, সে যদি লেখাপড়া করে সাকসেস হতে পারে তাহলে রেল স্টেশনটি তৈরি করার পক্ষে অনেক সহজ হয়ে পড়বে। আর এই বিষয়ে আলোচনা করার জন্য সে তার বাবার কাছে যায়, কিন্তু তার বাবারা সবাই কোনো একটি কারণে অনেক বেশি ব্যস্ত ছিল, তাই সে তার ছেলেকে সময় দিতে পারে না। বাড়ি ফেরার সময় জুন দেখতে পায় তার ডিভাইসটা ঠিকভাবে কাজ করছে না, এবং এই কারণে একটি মহিলা ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। মহিলার একটি ছোট্ট বাচ্চাও রয়েছে। বাচ্চাটিকে দেখে সে চিনতে পারে, যাকে সে একদিন স্কুলে পৌঁছে দিয়েছিল। তার ডিভাইসের কারণে এই ছোট্ট বাচ্চাটি তার মাকে হারিয়েছে। এতে জুন প্রচন্ড ভেঙে পড়ে। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে গল্পের প্রথমে নিয়ে যাওয়া হয়, যেদিন জুন গণিতের চ্যাম্পিয়ন হয়ে তার বোনের সাথে বাড়ি ফিরছিল, সেদিন হঠাৎ ট্রেন চলে আসে। তারা দৌড়ে গিয়ে নিরাপদ জায়গায় দাঁড়ায়, কিন্তু হঠাৎ করে তার ট্রফিটি পড়ে যায়। সেটি ধরতে গিয়ে তার বোন স্লিপ করে নদীতে পড়ে যায়। এরপর তাকে আর খুঁজে পাওয়া যায় না, পাওয়া যায় শুধু জুনের ট্রফিটা, অর্থাৎ কিয়ং ওই দিনই মারা যায়। আর এই কারণে প্রচন্ড দুঃখ কষ্টে তার বাবা সুইসাইড করতে যায়, কিন্তু তার ছেলের কথা চিন্তা করে সে আবার ফিরে আসে। জুন তার বোনকে প্রচন্ড মিস করে, সে তার ট্রফিটা বাইরে ছুঁড়ে ফেলে দেয়, কারণ এর জন্যই তার বোন মারা গিয়েছে। কিন্তু কিছুক্ষণ পর সে দেখতে পায় তার ট্রফিটা আগের জায়গায় রাখা আছে। তখন হঠাৎ কিয়ং বলে যে তুমি ট্রফিটি ফেলে দিয়েলে কেন? কিয়ংকে দেখে জুন প্রচন্ড ভয় পায়। তারপর সে তাকে ছুঁয়ে দেখে এবং তাকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে এবং বলে যে আমি তোমার সব কথা শুনবো, ভালোভাবে লেখাপড়া করব, আমাকে ছেড়ে তুমি কোথাও যেতে পারবে না, যতদিন আমি এই বাড়িতে থাকবো ততদিন তোমাকে আমার সাথেই থাকতে হবে। তারপরের দিন জুনের বাবা তাকে তার সাথে যেতে বলে। জুন বলে সে এখানেই তার বোনের সাথে থাকবে। তার বাবা বলে তোমার বোন বেঁচে নেই। তখন জুন বলে সে আমার পাশেই বসে রয়েছে। তার বাবা তাকে অনেক মারধর করেও নিয়ে যেতে পারে না, তাই তার বাবা একাই চলে যায় এবং মাঝে মধ্যে এসে তার খোঁজ খবর নেয়, তাকে টাকা পয়সা দিয়ে যায়। এরপর সিন বর্তমানে চলে আসে। আজ জুন এবং রাহির সিওল শহরে কলেজে ভর্তি হওয়ার দিন ছিল। রাহি জুনকে অনেকবার ফোন করলেও জুন তার ফোন রিসিভ করে না। সে সারাদিন তার জন্য অপেক্ষা করে এবং বাধ্য হয়ে সে একাই চলে যায় এবং দেখা যায় সে দূর থেকে তাকে দেখছিল। সে রাহির সাথে যায়নি, কারণ সে আগে তার গ্রামে রেল স্টেশনটি তৈরি করবে। এরপর বাড়ি ফেরার পথে সে সেই ছোট্ট মেয়েটিকে দেখতে পায়, যার মা কয়েকদিন আগে ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। সে দেখতে পায় ছোট্ট মেয়েটি বৃষ্টির মধ্যে একা বসে রয়েছে। আর তখন জুন বলে যে আমার ডিভাইসটির কারণেই তোমার মা মারা গিয়েছে, এই সবকিছুর জন্য আমিই দায়ী। এ বলে সে খুব কান্নায় ভেঙে পড়ে। তারপর একদিন প্রেসিডেন্টের অফিস থেকে তার কাছে ফোন আসে। সেই খবরটি গ্রামের সকলকে জানায় যে তাকে বলা হয়েছে যে অলিম্পিকের পরে তাদের গ্রামে রেল স্টেশন তৈরি করার কাজ শুরু হবে। কিন্তু জুন এতদিন অপেক্ষা করতে চায় না। যেহেতু অনুমতি পাওয়া গিয়েছে, তাই আমি নিজে স্টেশনটি নির্মাণের কাজ শুরু করব। তারপরের দিন থেকে সে কাজে লেগে পড়ে। তার সঙ্গী হিসেবে ছিল সেই ছোট্ট বাচ্চাটি। রাতে বাড়ি ফিরে জুন দেখতে পায় রাহি তার জন্য একটি পার্সেল পাঠিয়েছে, যার মধ্যে ছিল তার তোলা একটি ছবি এবং একটি ক্যাসেট। ক্যাসেটটিতে সে তার ভয়েস রেকর্ড করে পাঠিয়েছে, যেটি শুনে কিয়ং বুঝতে পারে যে রাহি জুনকে প্রচন্ড ভালোবাসে। পরের দিন জুন আবারও কাজে লেগে পড়ে। এরপর তাকে সাহায্য করার জন্য একজন এগিয়ে আসে। কিছুক্ষণ পর তারা দেখতে পায় যে তাদের সাহায্য করার জন্য গ্রামের সবাই চলে এসেছে।
সবাই দিন রাত কঠোর পরিশ্রম করে কয়েকদিনের মধ্যে স্টেশন তৈরি করে ফেলে। এরপর জুনকে এক নিউজ পেপারের অফিসে ডাকা হয়। তারা জুনকে বলে জুন অসাধ্য সাধন করেছে, সে একাই কয়েকদিনের মধ্যে একটি রেল স্টেশন তৈরি করে ফেলেছে। তারা জুনের এই বীরত্ব সবার সামনে তুলে ধরতে চায়, কিন্তু জুন কিছু না বলেই সেখান থেকে চলে আসে। বাড়ি ফিরে দেখতে পায় রাহি তার ঘরের সামনে দাঁড়িয়ে উকি মারছে। সে জুনের জন্য কেক নিয়ে এসেছিল, কারণ আজ তার জন্মদিন ছিল। সে জুনের বার্থডে সেলিব্রেট করে এবং ডিনারের সময় সে জুনকে বলে যে তাদের গণিত টিচার বলেছে যে জুনকে সে একটি গণিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করাতে চায়, যে পরীক্ষায় জুন প্রথম হতে পারলে বিনামূল্যে আমেরিকায় পড়ার সুযোগ পাবে এবং সেখানে ভালো রেজাল্ট করতে পারলে মহাকাশ গবেষণাগার নাসাতে তাকে চাকরি দেওয়া হবে। আর এই কথা শুনে কিয়ং-এর খুব মন খারাপ হয়, কারণ তার ভাই বাড়ি ছেড়ে চলে গেলে তাকে আবার স্বর্গে ফিরে যেতে হবে। এরপর জুন তাকে এগিয়ে দেওয়ার জন্য বেরোয়। রাহি জুনকে বলে সে জুনের কাছে একটি ভয়েস রেকর্ড করে পাঠিয়েছিল, কিন্তু সে তার কোনো উত্তর দেয়নি। জুন বলে সে রাহির জন্য চিঠি লিখেছে, কিন্তু সে রাহির নতুন বাড়ির অ্যাড্রেস জানে না, এজন্য সে চিঠিটা পাঠাতে পারেনি। এরপর রাহি তার নতুন বাড়ির অ্যাড্রেসটি জুনকে লিখে দেয়, আর জুন তারপর সেই চিঠিটি তাকে দেয়। তারপর তারা দুজন হাতে হাত রেখে হাঁটে। তারপর সেখানে অগণিত জোনাকি এসে তাদের চারপাশে ঘুরতে থাকে। পরের দিন তাদের গণিত টিচার তাকে বলে যে কোরিয়ার সবচাইতে বড় গণিত প্রতিযোগিতায় সে জুনের রেজিস্ট্রেশন করেছে, যে বিষয়ে গত রাতে রাহি তাকে বলেছিল। এরপর বাড়ি ফিরলেই কিয়ং তাকে বলে যে জুন এখন অনেক বড় হয়ে গিয়েছে, বয়সে সে এখন কিয়ং-এর থেকেও বড়, তাই জুনের এখন আর তাকে প্রয়োজন নেই। জুনের ভালোর জন্যই তার এখন চলে যাওয়া উচিত। সে হাসি মুখে তার ছোট্ট ভাইটিকে বিদায় জানাতে চায়। তার কথা শুনে সে অনেক নিস্তব্ধ হয়ে পড়ে। পরের দিন গ্রামের সবাই তাদের নতুন স্টেশনে ট্রেন আসার জন্য অপেক্ষা করছিল। জুন চেয়েছিল সেই ট্রেনটি করেই সে সিওল শহরে যাবে গণিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য, কিন্তু জুনের বাবা তাদের স্টেশনে ট্রেন থামায় না, কারণ রেল কর্তৃপক্ষ থেকে এখনো তাদের স্টেশনে ট্রেন থামানোর অনুমতি দেওয়া হয়নি। এরপর জুন প্রচন্ড হতাশ হয়ে পড়ে। এরপর জুনের বাবা নিউজ পেপারে জুনের একটি আর্টিকেল দেখতে পায়, যেখানে লেখা ছিল জুনের কারণে সে তার মা এবং বোনকে হারিয়েছে। এ দেখে সে প্রচন্ড রেগে গিয়ে নিউজ পেপার অফিসে ফোন করে এবং সে বলে যে জুনের মা এবং বোন তার কারণে মারা যায়নি, তারা মারা গিয়েছে কারণ তাদের গ্রামে কোনো রেল স্টেশন ছিল না। জুনের মা সময় মতো হসপিটাল যেতে পারেনি ট্রেনের জন্য, তার বোন ব্রিজ থেকে পড়ে গিয়েছে ট্রেনের জন্য, এতে জুনের কোনো দোষ নেই। নিউজ পেপারের লোকটি বলে যে সবকিছুর জন্য জুন নিজেকেই দোষী ভাবে, তাই তো সে ছোটবেলা থেকেই রেল স্টেশন তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছিল। ওইদিকে জুন একা বসে কান্না করছিল। কিয়ং তাকে থামানোর চেষ্টা করে। জুন বলে যে আমি এই স্টেশনটি কেন বানিয়েছিলাম জানো, কারণ আমার কারণেই তুমি আর আমার মা মারা গিয়েছো। আমি চাই বাবা যেন আমাকে ক্ষমা করে দেয়, কারণ সবকিছুর জন্য আমিই দায়ী। কিয়ং বলে সবসময় তুমি নিজেকে দোষী ভেবো না, এই সব কিছুর জন্য তুমি দায়ী নও। এ নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়ে যায়, আর জুন তার পরীক্ষার অ্যাডমিট কার্ডটি দূরে ছুঁড়ে ফেলে দেয়। অপরদিকে জুনের বাবা তার ছেলের জন্য প্রচন্ড মন খারাপ করছিল, কারণ ইচ্ছে থাকা সত্ত্বেও সে তাদের স্টেশন ট্রেনটি থামাতে পারেনি। তখনই জুনের টিচার তার বাবার কাছে ছুটে আসে আর বলে যে আগামীকাল গণিত প্রতিযোগিতায় জুনকে অংশগ্রহণ করতে হবে। তার বিশ্বাস জুন অবশ্যই প্রথম স্থান অধিকার করবে, তাই তাকে আজ রাতেই রওনা দিতে হবে। এরপর তার বাবা রেল কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই তাদের গ্রামে সে ট্রেনটি থামিয়ে দেয় এবং দৌড়ে তার বাড়ি চলে আসে এবং জুনকে বলে যে এখনই চলো, দেখো আমাদের স্টেশনে ট্রেন থেমেছে, তোমাকে এখনই সিওল শহরের উদ্দেশ্যে বেরোতে হবে। জুন জলদি রেডি হয়ে বাহিরে আসে, দেখতে পায় যে তার বোন ফেলে দেওয়া অ্যাডমিট কার্ডটি খুঁজে বের করে এনেছে। এরপর তারা ট্রেনে করে চলে আসে। সেখানে টিচার তার গাড়ি নিয়ে অপেক্ষা করছিল, কিন্তু জুনের বাবা বলে সে তার ছেলেকে নিজে নিয়ে যাবে। আর সে মুহূর্তে দেখা যায় তার বাবা সিওল শহরের রাস্তা ঠিকমতো চিনে না, তাই তাদের পরীক্ষা যেতে অনেক দেরি হয়ে যায়। সিকিউরিটি গার্ড তাকে প্রবেশ করতে মানা করে। আর সেখানে এক মজার ঘটনা ঘটে, তার বাবা সিকিউরিটি গার্ডকে ধরে রেখে জুনকে ভিতরে ঢুকতে দেয়। এরপর অনেক দিন কেটে যায়, জুনের রেজাল্ট চলে আসে। জুনের এই রেজাল্ট দেখে সে ঘরের মধ্যে বসে কান্না করছিল। তার বাবা মনে করে যে সে ফেল করেছে, সে ভেবে সে তার ছেলেকে মোটিভেশন দেওয়া শুরু করে। আসলে সে আনন্দে কেঁদে ফেলেছিল। জুন পুরো কোরিয়ার মধ্যে প্রথম স্থান অধিকার গ্রহণ করে। এতে তার বাবা খুশিতে পুরো গ্রাম দৌড়ে বেড়ায়। রাতে বেলা সে তার ছেলের কাছে ক্ষমা চায়,
বলে যে সে দুটো জিনিসের জন্য সবসময় আফসোস করে। প্রথমটা হচ্ছে জুনের জন্মের সময় সে তার স্ত্রীর কাছে থাকতে পারেনি, আর দ্বিতীয়টা হচ্ছে সে ওই দিন জুনের সাথে স্কুলে যেতে পারেনি, যেদিন জুন গণিত প্রতিযোগিতায় প্রথম হয়ে ট্রফি পেয়েছিল। যদি সে তার ফ্যামিলিকে ঠিকভাবে সময় দিতে পারত, তাহলে হয়তো তার স্ত্রী আর তার মেয়েকে অকালে চলে যেতে হতো না। তখন জুন বলে যে আমার মতো রিগ্রেট করো না, কারণ রিগ্রেট মানুষকে অকালে ধ্বংস করে ফেলে। আর তোমাকে ধন্যবাদ সেদিন সুইসাইড না করার জন্য। তখন তার বাবা বলে যে এই কথা তুমি কিভাবে জানলে? তখন জুন বলে যে কিয়ং আমাকে বলেছে। তখন তার বাবা বুঝতে পারে যে জুন সত্যি কিয়ংকে দেখতে পায়। কিয়ং মৃত্যুর পরেও সবসময় তার ভাইয়ের সাথেই রয়েছে। ভাই বোনের এই অকৃত্রিম ভালোবাসা দেখে তার বাবা আর চোখের পানি ধরে রাখতে পারে না। কিয়ং পাশে থেকে তার বাবাকে সান্ত্বনা দেয়, গায়ে হাত বুলিয়ে দেয়। কিন্তু জুন ছাড়া কিয়ংকে আর কেউ দেখতে পায় না, আর কেউ তাকে স্পর্শ করতে পারে না। এরপর রেলওয়ে কর্তৃপক্ষ থেকে তাদের স্টেশনটাও অনুমতি পেয়ে যায়। জুন স্টেশন থেকে ট্রেনে উঠে শহরের উদ্দেশ্যে, যেখান থেকে সে আমেরিকা যাবে। জুনের সাথে আমরা কিয়ংকেও দেখতে পাই। আর তখন কিয়ং বলে ধন্যবাদ। আর জুন বলে কিসের জন্য? কিয়ং বলে তুমি অনেক পরিশ্রম করেছো এই সবকিছুর জন্য। আর তখন জুন বলে যে তুমি না থাকলে কিছুই সম্ভব হতো না। আমি সবসময় আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাব পরিশ্রম করার জন্য। তুমি দূর থেকে দেখবে, তাই না? কিয়ং বলে অবশ্যই দেখবো, এখন আমার যেতে হবে। আমার ছোট্ট ভাইটা অনেক বড় হয়ে গিয়েছে, সে এখন নিজের খেয়াল নিজেই রাখতে পারবে। এই বলে কিয়ং এর আত্মা চলে যায়। এরপর এয়ারপোর্টের সিন দেখানো হয়। সে অনেকবার রাহির কাছে ফোন করে, কিন্তু রাহি ফোন রিসিভ করছিল না। কিছুক্ষণ পর রাহি এসে তার সাথে মারামারি শুরু করে। সে বলে তুমি আমাকে ফোন না করে চলে যাচ্ছিলে কেন? জুন বলে আমি তোমাকে ফোন করেছিলাম। রাহি তাকে আবার মারতে শুরু করে, বলে যে নিজের খেয়াল রাখবে আর অন্য মেয়েদের দিকে তাকাবে না এবং অসুস্থ হতে পারবে না। তার কথার মাঝে জুন তাকে হঠাৎ করে কিস করে ফেলে। আর এই কিসের মাধ্যমেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে। আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো মুভি এক্সপ্লেনে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।